বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যুক্তরাজ্য প্রবাসী পূর্ব পয়লেনপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে লন্ডন সফররত বালাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতিনের সম্মানে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার। কমিউনিটি ব্যক্তিত্ব আমির আলীর সভাপতিত্বে এবং নাজমুল হক নাজমুলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ওসমানীনগর বিশ্বনাথের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, মশিউর রহমান মুসনু, জামাল আহমেদ খান, ফয়সাল হোসেন সুমন প্রমুখ। উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, আব্দুল মতিন, আতাউর রহমান, সিরাজ আহমেদ, মাওলানা আব্দুল করিম সহ আরও অনেকে। প্রবাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির প্রথম ডেপুটি লিডার ও বাঙালি কমিউনিটির বলিষ্ঠ কণ্ঠস্বর জানে আলমের জানাজার নামাজ বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আশরাফুল ওয়াহিদ দুলালের তোলা ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির। প্রবাসী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য লেবার পার্টি টাওয়ার হ্যামলেটসের প্রথম এশিয়ান ডেপুটি লিডার বাঙালি কমিউনিটির বলিষ্ঠ কণ্ঠস্বর জানে আলমের নামাজে জানাজা গতকাল মঙ্গলবার বাদ নামাজে জোহর বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে গত 1 ডিসেম্বর শনিবার দুপুর 12টা 20 মিনিটে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে জানে আলম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানে আলমের ইচ্ছা অনুযায়ী তাকে বাংলাদেশে দাফন করা হবে। লাশ আজ বুধবার বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সিলেট শহরের এহিয়া বিলা ট্রাস্টের পারিবারিক গুরুস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে জানে আলমের বয়স ছিল 63 বছর। নিঃসত্তা জানে আলম স্ত্রী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগাহী রেখে গেছেন। উল্লেখ্য গত 2 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে কুইন এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেন। পরবর্তীতে তাকে হোম কেয়ার হাউসে স্থানান্তর করা হয়। হোম কেয়ার হাউসে 3 সপ্তাহ পূর্বে বুকের ইনফেকশনজনিত কারণে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দীর্ঘ 3 সপ্তাহ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার নামাজে জানা যায় বার্মিংহামের অন্যান্য শহর থেকে তার অসংখ্য গুণগাহী ও কমিউনিটি নেতৃবৃন্দরা অংশ নেন। লন্ডন থেকে চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর রেজা আহমদ ফয়সাল চৌধুরী জানে আলমের নামাজে জানাজায় অংশ নিতে এসে বলেন, জানে আলম ভাই সাথে আমার পরিচয় 1991 ইংরেজিতে। তিনি তখন টাওয়ার হ্যামলেটসে এবং তিনি টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর এবং প্রথম ডেপুটি লিডার হয়েছিলেন তিনি। এবং বাংলাদেশের এবং প্রবাসী বাঙালিদের তিনি অনেক সহযোগিতা করেছেন। আজকে যেটি ইমাম সাহেব বললেন এখানে জানাজার আগে যে অনেক কাজ তিনি চ্যারিটি রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রত্যেকটি কাজ তিনি করেছেন। বার্মিংহামের মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। তিনি কাজ করেছেন টাওয়ার হ্যামলেটস ইস্ট লন্ডনের বাঙালি কমিউনিটির কল্যাণে। আজকে তার চলে যাওয়া আমাদের জন্য সত্যি দুঃখজনক এবং আমরা মনে করি যে জানে আলম ভাইয়ের এই শূন্য জায়গাটি পূরণ হবে না। তবে আমি অনুরোধ করব টাওয়ার হ্যামলেটসের যিনি আজকে ইস্ট লন্ডনে যিনি মেয়র রয়েছেন টাওয়ার হ্যামলেটসের, তার নামে ইস্ট লন্ডনের কোনো একটি রাস্তা এবং বার্মিংহামের কোনো একটি রাস্তা তার নামে করা হোক। এছাড়াও জানা যায় উপস্থিত কমিউনিটিবৃন্দ জানে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, এক কথায় উনি একজন পরোপকারী সমাজসেবী, একজন অত্যন্ত উঁচুমানের একজন সমাজের নেতা ছিলেন। প্রবাসের মুক্তিযুদ্ধের সংগঠক, নিঃসন্দেহে একজন ভালো মানুষ আমাদের ছেড়ে আজ চলে গেলেন। আমরা তার এই অকাল মৃত্যুতে শোকাহত। জাহাঙ্গীর আলমের মৃত্যুতে আমি ভেরি আপসেট। আমি জাহাঙ্গীর আলমরে উনি আমার বড় ভাইয়ের মতো এবং আমার ছোট ভাইয়ের মতো সম্মান করতেন। মরহুম জাহাঙ্গীর আলম সাহেব ছিলেন একজন সমাজসেবী, একজন খুবই ভালো লোক, সমাজের পরম করুণাময়। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। জাহাঙ্গীর ভাইকে কমিউনিটি হারাইলো, আমরা বন্ধু হিসাবে হারালাম। ব্রিটেনের অগ্রযাত্রার পিছনে জাহাঙ্গীর আলম। Jan Bhai was the person who put the Bangladesh community on the map in Birmingham. আজ পর্যন্ত তাই কমিউনিটি অনেক উপকার করিয়া গেছেন, অনেক কাম করছেন। আর তিনি নেতৃত্বে কিছু প্রতিষ্ঠান হলো প্রতিষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীর আলম ভাই বিশিষ্ট সমাজকর্মী। আমি তার লগে কয়েকটা প্রজেক্টও কাম করছি। তাই সমাজের লাগে বহুতটা করছেন, আমরা বার্মিংহাম লাগে বহুতটা করছেন। আমি আমার একজন সাথী হারিয়েছি। তাকে নিয়ে যে সমাজে আমরা যে সমস্ত কাজ করেছি সেই কাজ আল্লাহ তাআলা কবুল করুক। জানে আলম ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আসলে এই
ভাষা প্রকাশ করার মতো নয় যে আলম ভাইয়ের অনুপস্থিতিতে আমাদের কমিটি যে কি পর্যন্ত ক্ষতি হয়েছে। আমরা যুবক যারা ছিলাম সবাই কিন্তু আমাদের এক অভিভাবক, আমাদের এক পিতার সমতুল্য এক মানুষকে আজ হারিয়েছি। আমরা সবাই মর্মাহত। জাহাঙ্গীর আলম ভাই আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন, উনি খুব ভালো লোক ছিলেন, উনি বার্মিয়ামের জন্য বহু কিছু করে গেছেন। আলম ভাইয়ের সুখে আজকে সমস্ত বার্মিংহাম নয় গোটা ইউকে সুখাহত। জানে আলম সাহেবের মৃত্যু বাঙালি কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে আমরা মনে করি। বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন অবিসংবাদী নেতা তিনি ছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি বাংলা প্রেস ক্লাব বাংলা মিলিয়নের পক্ষ থেকে। বাংলাদেশিরা আজকে একজন মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং বাঙালি কমিউনিটির একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে আজকে আমরা হারালাম। বর্ণবাদ বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা পালন সহ বাঙালি কমিউনিটিকে যুক্তরাজ্যের মূলধারা রাজনীতির সাথে জড়িত করতে জানে আলমের বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা থাকবে। সৈয়দ নাসির, চ্যানেল আই, মিডল্যান্ড। বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের উদ্যোগে অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। মাসে বাংলাদেশ কাউন্সিল আয়োজন করেছে অ্যানুয়াল অ্যাওয়ার্ড ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের। ব্রিটিশ বাংলাদেশিদের জন্য এরকম আয়োজনের ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিবৃন্দ। Joining so many happy people and many youngsters that have been recognised today for their hard work and dedication within the community. And the Bangladesh Council is working so hard to bring wonderful cohesion within this part of the city of Birmingham. And on behalf of the city of Birmingham, can I wish you all well and congratulations to those hard-working youngsters. Thank you. Today has been a very, very happy day for the young Bangladeshis who have achieved in their GCSEs as well as in their A-levels. This demonstrates that the young Bangladeshis in Birmingham are taking their education seriously and that their families are supporting them. We believe that they will be the future leaders and managers of our city. প্রতিবারের ন্যায় এবারের অনুষ্ঠানে গ্রামার, এ-লেভেল, এনবিকিউ, সোশ্যাল কমিউনিটি কোহেশন, জিসিএসসি সহ মোট 8টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছাত্রছাত্রীরা তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন এভাবে। I'm delighted to have received an award. It's good to meet a lot of people similar to me, and I'd just like to thank my parents for the right upbringing that have instilled that academic wanting in me. I've just passed my grammar test and this is a very good opportunity to get a good job in life. I'm really glad I passed because yeah, it will help me in the future. It's encouraging. It pushes, like anyone who's received an award, it pushes them to do more well in the future. And it makes me feel quite proud that I'm receiving an award. বার্মিংহামের সবচেয়ে পুরাতন সংগঠন বাংলাদেশ কাউন্সিল বাঙালি কমিউনিটির সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতি বছরই ব্রিটিশ বাংলাদেশি ছাত্রছাত্রী থেকে শুরু করে কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করে থাকে। এবারের আয়োজনে আয়োজকদের সন্তুষ্টি ছিল যথেষ্ট। বাংলাদেশ কাউন্সিলের চেয়ারপারসন এমদাদ হোসেনের সভাপতিত্বে ও ফজলু চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর জন লাইন। বক্তব্য রাখেন সাতপাল হীরা, ডক্টর মাসুক আলী, ডক্টর তুজাম্মেল টনি হক, MBE, সলিসিটর সামউদ্দিন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশ কাউন্সিলের এমন আয়োজন বাঙালি কমিউনিটির জন্য অব্যাহত থাকবে, এটাই সকলের প্রত্যাশা। আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই, বার্মিংহাম। যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ফ্রান্স আওয়ামী লীগ প্যারিসের আইফেল টাওয়ারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাসেমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান বুলু। ফ্রান্স আওয়ামী লীগের ওয়াহিদ ভার তাহের, MA কাশেম, মিন্টু চৌধুরী, আকরাম হোসেন, মুস্তফা আনোয়ার, নজরুল ইসলাম সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা এ সময় বাংলাদেশে জামাতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়া বানচাল করার অশুভ উদ্দেশ্যে সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি কর্তৃক দেশজুড়ে সন্ত্রাস ও সহিংসতার তীব্র প্রতিবাদ জানান। এছাড়া ৭১-এর নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত ফ্রান্স সহ ইউরোপের আওয়ামী লীগ সোচ্চার থাকবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন। সমাবেশে ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ মুক্তিযুদ্ধের সপক্ষের প্রবাসীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশে জামাত শিবির কর্তৃক হরতালের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ইউকে আওয়ামী লীগ ব্রাডফোর্ড শাখা। ২ ডিসেম্বর রবিবার ব্রাডফোর্ডে স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। অপরাধীদের বিচার কার্য দ্রুত সম্পন্ন করার দাবিতে এবং জামাত শিবির কর্তৃক অহেতুক মিছিল সমাবেশ ও হরতালের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্রাডফোর্ড শাখার উদ্যোগে গত ২রা ডিসেম্বর ব্রাডফোর্ডের কার্লাইল বিজনেস সেন্টারে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল হান্নানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং নজরুল ইসলামের পরিচালনায় শুরু হয় সভা। এতে সভাপতিত্ব করেন শওকত আহমদ এমবি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আকদ্দস আলী, বাবরু মিয়া, আব্দুল মালিক, হাজি হারিস আলী, হাজি সুনু মিয়া, আব্দুল শামীম, এনামুল হক, মোহাম্মদ কলন্দর, সাইদুল ইসলাম, সাজ্জাদ মিয়া, আলাউদ্দিন, সুহেল আহমদ সহ নেতাকর্মী ও নেতৃবৃন্দ। বক্তারা তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করেন এবং বিভিন্ন কর্মসূচি পালন তথা বিশেষ করে যুব সমাজ ও নারীদেরকে আওয়ামী লীগের সাথে জড়িত করার লক্ষ্যে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান। বক্তারা আরও অভিযোগ করে বলেন, জামাত শিবির শুধু বাংলাদেশে নয়, এখানকার পরিবেশও গুলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তাই মহান এই বিজয়ের মাসটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ, ব্রাডফোর্ড। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য যে কোনো অপচেষ্টাকে রুখে দাঁড়াবার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মিডল্যান্ডস আওয়ামী লীগ। বুধবার মিডল্যান্ডস আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আহ্বান জানান। আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বার্মিংহামের স্মিথ উইকের একটি হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য স্বাধীনতার বিপক্ষের শক্তি কাজ করছে। এছাড়া বাংলাদেশে পুলিশের উপর জামায়াত শিবির কর্তৃক অতর্কিত হামলা ও নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ডেরও প্রতিবাদ জানান উপস্থিত নেতৃবৃন্দ। মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিফজুর রহমান খান। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবাহ, কলামিস্ট শেবুল চৌধুরী, গাবরু মিয়া, আবুল হোসেন, বেলাল আহমেদ, আজিরুদ্দিন, গিয়াসুদ্দিন, শবিরুল ইসলাম, বেলাল বদরুল, ততিউর রহমান তোতা, আকমল হোসেন খান সহ আরও অনেকে। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। গত বছরের তুলনায় ব্রিটেনে নিট ইমিগ্রেশনের সংখ্যা হ্রাস পেয়েছে 1/4। ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী নির্ধারণের ক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য বিলোপের বিল পাশের সম্ভাবনা। সাম্প্রদায়িক হামলা এবং যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।